আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আসলাম বেগুন গাছ কেন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। এর কি কোনো সমাধান নেই? না বন্ধুগণ, এর কোনো সমাধান নেই। যে যাই বলুক না কেন, এই গাছ কখনো ঠিক হবে না। এই গাছের প্রধান একটি কারণ, গাছকে তুলে ফেলতে হবে। ফেলতে হবে এমন একটি জায়গায়, সেখান থেকে যদি ভাইরাসটা আবার রিপিট খেতে না আসে, এমন একটা জায়গায় ফেলবেন, সেই জায়গাটা একটু দূরত্ব হতে হবে। দেখুন, আপনারা একটু লক্ষ্য করে এই যে দেখাই, গাছের কিন্তু এই দেখুন ডালগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো আর ঠিক হবে না। যদি আগের থেকে যদি আপনারা এই ওষুধ ব্যবহার করতেন, তাহলে এই গাছগুলো কিন্তু এরকম হতো না। আপনারা প্রথম থেকে ভুল চিকিৎসা করেছেন, সেই জন্য এই গাছগুলো একে একে নষ্ট হয়ে গেছে। পোকে আক্রমণটা অনেকটা বেড়ে গেছে, সেজন্য আপনারা এই গাছ থেকে আর কোনো ফলন পাওয়ার সম্ভাবনা নেই। এই যে এই গাছে দেখুন একটি ফল আছে, কত সুন্দর। এই যে এই ফলটাই পাবেন। এরপরে আর যা ফল আসবে, এগুলো এক এক করে ধ্বংস হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। এ থেকে আর কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা নেই। এখন যখন গাছগুলো নষ্ট হয়ে গেছে, তখন আমরা কি করব? বললাম গাছগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই গাছগুলো ফেলে দিতে হবে। আর এখন এরপরে দেখুন, এই যে গাছগুলো, প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে। এই যে দেখুন, প্রচুর পরিমাণ ফল আছে। এই গাছগুলো যদি ভালো থাকে, সেজন্য এই গাছগুলো অনেকটা দূরে ফেলে দিতে হবে, অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারেন, অথবা মাটির তলে পুঁতে রাখতে পারেন। আপনারা যদি আমাদের আগে থেকে আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করতেন, তাহলে ইনশাল্লাহ এই গাছগুলো এরকম হতো না। এই গাছগুলো হয়েছে একটি মাত্র কারণ, এর হলো বোরনের অভাব আছে প্রচুর পরিমাণ। বোরন, টিএসপি, পটাশ, এটার অভাব আছে প্রচুর পরিমাণ। এর জন্য গাছগুলো এভাবে নষ্ট হয়ে গেছে। ভাইরাসে আক্রমণ করছে, এর জন্য গাছটি দুর্বল পাওয়ার কারণে। পরবর্তী যখনই আপনারা বাগুন চাষ করবেন, আমাদের কৃষকের পরামর্শে আপনারা বাগুন চাষ করবেন, ইনশাল্লাহ আপনারা বাগুন থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন। আর এই বাগুনে এই রোগে আপনাদের আক্রান্ত হতে হবে না। এই রোগকে বলে মোজাইক ভাইরাস।